নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়া অপেক্ষাকৃত নিচু এলাকায় জমা জলের সমস্যা ছিল সারা বছর। ফলে জনবসতি ছিল কম। যারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সুন্দরবন এলাকার স্থায়ী বাসিন্দা, যারা এ দেশের স্থায়ী বাসিন্দা। কিন্তু বছর 10-15 ধরে ছবিটা বদলাতে থাকে। বেশ কিছু মানুষ এসে অস্থায়ী বাসা বানিয়ে বসবাস শুরু করে ওই এলাকায়। ধীরে ধীরে পুরুষ মহিলা ভেদে কাজও জুটিয়ে নেন এলাকায়। জানা যাচ্ছে পুরুষেরা মূলত আবর্জনা কুড়িয়ে বিক্রি করত, আর মহিলারা কাজ খুঁজে নিয়েছিল স্থানীয় গৃহস্থদের বাড়িতে পরিচারিকার। বাচ্চারা ভর্তি হয়েছিল স্থানীয় সরকারি স্কুলে। এমনকি প্রায় সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার নাম উঠেছিল ভোটার তালিকায়। ছিল আধার কার্ডও, জুটত লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। কিন্তু এসআইআরের কাজ শুরু হতেই দেখা গেল হঠাৎ করে ওই অস্থায়ী বাসায় বসবাসকারীরা আর এলাকায় নেই। শুনশান এলাকায় ঘরগুলি পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। পড়ে রয়েছে গৃহস্থালির জিনিসপত্র সহ স্কুল পড়ুয়াদের বইপত্র। এক স্থানীয় বাসিন্দা ওয়ারেশ আলী বিশ্বাস জানালেন, দিন 15 হলো দালালদের হাত ধরে আসা এলাকার অস্থায়ী বাসিন্দারা সব চলে গেছে। তারা সবাই বাংলাদেশি হলেও দিত ভোট, পেত রেশন এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। চলে গেছে বাংলাদেশি। এরা কতদিন ছিল এখানে 2014 এসছে। তারপর প্রথম একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে। তারপর এরা ভাড়ায় থাকতো 70-75 জন। প্রথম 2-4 জন হতে হতে সব ওরা ওই ঠিকাদারই ফোনে ফোনে নিয়ে এসছে। আমাদের এইখানে স্থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল, সে এখনো আছে, ওই দিক চলে গেছে। এরা চলে গেল কেন? এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে। এসআইআর হয়েছে, হ্যাঁ, তারপরে চলে গেল। হ্যাঁ, রাত্রে আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই, নড়ে না চড়ে না, কুকুরও নেই। আচ্ছা, তারপরে দেখলাম ঠিকাদারটা অন্য দিক থেকে আসলো, এর মধ্যে ছিল না। ও এসে গাড়ি টাড়ি ঠিক করছে, বলছে থাকতে পারবো না। আমি বলছি দেখেন, থাকতে পারবেন কি না পারবেন, আপনি মুসলমান, আমাদের এখানে একটা আইন আছে। এই আমার পাড়ার কবরস্থানে ওই পাড়ায় লোক কবর দিতে পারে না। এখানে আর মুসলিমের একটা নিয়ম আছে, আপনাদের তো সে তো নেই। আপনি কোন জোর কার এতে থাকবেন? এই আই কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, ধরুন এসছেন 14, 2002-এর বার করছেন দালাল মারফতে। এগুলো আমাদের কোনো ফাঁসার কায়দা নেই। ভান্ডার পেত এরা? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের নাম তুললো কি করে? সেটা তো আপনারা ভেবে দেখুন না কিভাবে করেছে। পয়সার মারফতে দালাল দিয়ে করেছে। ভোটার লিস্টে নাম ও দালাল দিয়ে করেছে। আচ্ছা, তারপর বাংলাদেশি যা আছে অনেক লিস্ট আমার কাছে এসছে। 2025-এ ভোট আছে, আমি একটা কিছু লোকের সাথে আমার ওঠা বসা আছে, তারা লিস্ট দিয়েছিল, বলে এইগুলো বাংলাদেশি, তুমি জানাও। তাই বলে তোমরা জানাও। মানে এরা সব বাংলাদেশি, কিন্তু এখানে ভোটার লিস্টে নাম তুলে নি। হ্যাঁ, রেশনও তুলতো। হ্যাঁ, আমরা কি বলবো, আমরা বলতে গেলে এখানে পার্শ্ববর্তী দালাল বড় বড় হুমড়ো চুমড়ো আছে, তারা প্রেশার দেবে। এখনো পর্যন্ত ঠিকাদার আছে। হ্যাঁ, 24-এ ভোট দিয়েছে, সেই ভোটগুলো চলে গেছে। তারপরে রেশন দোকানে কার্ডগুলো যাচ্ছে না। রেশন ডিলার আমরা যেখানে মাল তুলি বলছে এইসব লোকগুলো তোমাদের ওইদিকে আসছে না কেন? আমি বললাম এরা তো বাংলাদেশি, এরা চলে গেছে। সিপিআইএম নেতা আহমেদ আলী খানের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের মদতে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের অপদার্থতায় বিশ্বাসপাড়ায় এই অবিশ্বাস্য জনবসতি গড়ে উঠেছিল। এই যে এতগুলো লোক, তারা 10-15 বছর ধরে ওখানে বসবাস করছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তাহলে তাদের আই কার্ড হয়ে গেছে, তাদের আধার কার্ড হয়ে গেছে, তাহলে কি করে হলো? সর্বোপরি হচ্ছে তারা যদি বাংলাদেশি হয়, তাহলে আমার ভারতবর্ষে ঢুকলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কি করছে? আর সর্বোপরি আমাদের রাজ্যের প্রশাসন, রাজ্যের যে আধিকারিক আছে, বিভিন্ন আধার কার্ড করতে গেলে, ভোটার আই কার্ড করতে গেলে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে তাদের বিভিন্ন লিঙ্কেজ লাগে, যে বাবা মায়ের পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি লাগে, তাহলে তারা সেই সব কিভাবে দেখালো? আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনার এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে, যদি সত্যিকারে বাংলাদেশি এরা হয়। মধ্যমগ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার মতো অনেক পাড়াই এক এক করে সামনে আসছে। জানা নেই এর প্রভাব আগামী 2026-এর নির্বাচনে আদৌ কোনো
প্রভাব ফেলবে কিনা। ব্যুরো রিপোর্ট 7 ওয়েক নিউজ নেটওয়ার্ক, মধ্যমগ্রাম। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 ওয়েক নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।